নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা যে বিষয়টা শিখব সেটা অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। আশা করি এই পার্টটি দেখার আগে আপনারা আনুপাতিক মান নির্ণয়ের যে আগের পার্টগুলো, বেসিক ইন্ট্রোডাকশন এবং আনুপাতিক মান নির্ণয়ের অন্য ভাগগুলো, সেগুলো অবশ্যই দেখেছেন। তাহলে চলুন আজ কিছু গাণিতিক মান নির্ণয়ের অ্যাপ্লিকেশন দেখা যাক। তাহলে শুরু করা যাক। প্রথমে হেডিং করুন অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত, ইংলিশে যেটাকে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। এর আগের পার্টগুলোতে আমরা আনুপাতিক মান নির্ণয়ের বিভিন্ন ভাগগুলো, বিভিন্ন ধরনের প্রসেসগুলো দেখেছি, যেগুলো অ্যাপ্লিকেশনে আনুপাতিক মান নির্ণয় বের করা হয়। আনুপাতিক মান আজ আমরা দেখব গাণিতিক মান কীভাবে বের করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভিডিওটা একবার পজ করে নিন। আশা করি দেখেছেন, সমাধান করার চেষ্টা করেছেন। এবার আসা যাক সমাধানে। পজ করে নিন, হয়েছে? চলুন শুরু করা যাক। অঙ্কটা কী বলছে? a/b = 8:7, a + b 900, তাহলে a - b কত? ভালো করে দেখুন, আগের অঙ্কগুলোয় কী ছিল? আমরা আনুপাতিক মান নির্ণয় করেছিলাম, আনুপাতিক মান, গাণিতিক মান নয়। সেহেতু আমরা অনুপাতটা বের করতাম, যে a b-র অনুপাত কত, a b c-র অনুপাত কত, এই টাইপের। এখানে আমরা দেখব মানটা বের করব। যেমন ধরুন অঙ্কটাতে কী দেওয়া আছে দেখুন, ফার্স্ট একটা অনুপাত দেওয়া আছে a/b = 8:7। অঙ্ক করানোর সময় বলেছিলাম যে a b-র যে মানগুলো আছে, মানে a-র মান 8, b-এর মান 7, এগুলো তার আনুপাতিক মান, কিন্তু গাণিতিক মান নয়। গাণিতিক মান কি? যেটা একটা অঙ্কে দেওয়া থাকবে একটা মান, যেমন এটা 900, বুঝে গেল? আমাদেরকে যেমন বের করতে হবে a - b এর মানটা, সেরকম। তাহলে দেখুন a জানা আছে, b জানা আছে, একটা হলো 8, একটা হলো 7, বুঝতে পারা যাচ্ছে। তাহলে a + b কত? এখান থেকে বলা যাবে কি a + b-র আনুপাতিক মান কত? আনুপাতিক মান কত হবে? 8 + 7 মানে 15। দেখুন এই যে 15 আনুপাতিক মান a + b, তারই গাণিতিক মান কত দেওয়া আছে? 900। তাহলে বলতে পারি কি 15-র মানই হলো 900, বলা যায়। তাহলে 15 যদি 900 হয়, তাহলে 1-এর মান কত? দেখুন 15 দিয়ে যদি কাটি, 6 × 15 = 90, 0, তার মানে 1-এর মান কত? 60, বোঝা গেল? 1 ইউনিটের মান যদি 60 হয়, এবার আমাদেরকে বের করতে হবে কি? বের করতে হবে a - b। দেখুন ভালো করে, a - b। a - b কত? a - b, a 8, b কত? 7। তাহলে 8 থেকে 7 বাদ দিলে a - b কত দাঁড়ায়? 1। তাহলে 1-এর মান কত? 1-এর মান তো আগেই বার করে ফেলেছিলাম 60, তাহলে 1-এর মান হলো 60, বোঝা গেল? এটা যদি আমি আলাদা আলাদা করে করতাম, তাহলে কীভাবে করতাম? 1-এর মান 60, তাহলে 1-এর ভ্যালু যদি 60 হয়, দেখুন এত বড়োভাবে করবেন না, কিন্তু আমি দেখিয়ে রাখছি। 1-এর মান যদি 60 হয়, তাহলে দেখুন এর মান কত? 8, তাহলে 8-এর মান কত হবে? 6 × 8 = 48, 480। 7-এর মান কত হবে? 6 × 7 = 42, 420, বোঝা গেল? 1-এর মান 60 হলে 8-এর মান 480, 7-এর মান 420। তাহলে অতএব ডিফারেন্সটা কত? a - b। ডিফারেন্সটা হতো 480 - 420 সমান কত? 60। ঠিক, বুঝতে পারা গেল? চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। হয়েছে? স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। একবার পজ করুন ভিডিওটা। হয়েছে আশা করি। দেখুন এই অঙ্কটা কী বলছে? আগের অঙ্কটার মতো একটু ধরন আছে। দেখুন a/b = 8:7, a - b বলে দিয়েছে। a আর b আলাদা আলাদাভাবে আপনাকে বার করতে হবে। তাহলে আলাদা আলাদাভাবে যদি বার করতে হয়, তাহলে আলাদা আলাদাভাবে যেমন করে আগের অঙ্কটাই শেষে দেখালাম, ওই প্রসেসটাই করবেন। যেমন ধরুন দেওয়া আছে কি a/b = 8:7, তার মানে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে a এর মানে 8, b মানে 7, বুঝলো? a - b কত বলছে? a - b কত? 50। এটা কি ভ্যালু? এটা গাণিতিক মান, তাই তো? তাহলে আনুপাতিক মান কত? 8 - 7 কত হয়? 1। তাহলে নিশ্চয়ই 1-এর মান কত? 50। a - b 1-এর মানই 50, তাহলে বলতে পারি কি 1 মানেই হলো 50। 1 যদি 50 হয়, আমার দরকার কি a আর b। a কত? 8, তাই তো? b কত? 7, বের করতে পারবো। দেখুন 1-এর মান যদি 50 হয়, 8-এর মান কত হবে? 50 × 8 মানে 400। b-এর মান কত? 7, 50 × 7 কত? 350, বোঝা গেল? অপশান এ, অপশান এ রাইট আনসার। স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। চলুন অঙ্কটা একবার পজ করুন ভিডিওটা। হয়েছে? চলুন দেখা যাক।
অঙ্কটা কী বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6। দেখুন দুটি সংখ্যার অনুপাত, তাহলে আমি বলতে পারি দুটো সংখ্যাকে ধরলাম A/B সমান কত 5:6। যোগফল কত 132। দেখুন অনুপাতে যোগফল কত A+B কত 5 আর 6, 5 যুক্ত 6 কত হয় 11। বুঝতে পারা গেল? অনুপাতে কত 11, সেই 11 মানই যোগফল, গাণিতিক মান কত দিয়ে দিয়েছে 132। তার মানে বলতে পারি কি এই 11 মানেই হলো এই 11 মানেই কি হলো 132। তাহলে 11 যদি 132 হয় তাহলে একের মান কত, একের মান কী করে বের করবো 132/11, কাটাকাটি করলে 12। তাহলে একের মান কত হলো 12। আমাকে বের করতে বলেছে কি সংখ্যা দুটির মান নির্ণয় করুন। সংখ্যা দুটির মান মানে দুটি সংখ্যারই মান বার করতে আলাদা আলাদা হবে। দুটি সংখ্যা কত ছিল, একটা ছিল 5, একটা ছিল 6। তাহলে চলুন ফার্স্ট ধরুন এ, যেটাকে এ ধরেছিলাম 5, 5-এর মান কত হবে, একের মান যদি 12 হয় 5-এর মান কত 5 × 12, 5 × 12 60। বি এর মান কত হবে 6, 6 × 12, 6 × 12 কত 72। আশা করি বোঝা গেছে। তাহলে দুটি অঙ্ক সংখ্যা দুটির যে মান একটা হলো 60, একটা হলো 72। নাম্বার বি কারেক্ট অ্যান্সার। স্ক্রিনশট নিয়ে নেন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। চলো ভিডিওটা একবার পজ করে নিন। আশা করা যায় চেষ্টা করেছেন। দেখুন আগের অঙ্কে কী ছিল দুটি সংখ্যার অনুপাত 3:4। তাহলে দুটি সংখ্যার অনুপাত ধরুন A/B লিখলাম কত 3:4। তাহলে নিয়ম মতো কী লিখবো, এ এর মান 3, বি এর মান 4। বুঝতে কোনো অসুবিধা নেই। গুণফল, দেখুন গুণফল কী লিখবো, তাহলে গুণফল মানে হলো A × B। তাহলে নিয়ম মতো কত হচ্ছে 3 × 4। কিন্তু যেহেতু বললাম যখন গুণ করবেন তখন ফ্যাক্টরটা কী হবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার হয়ে গেলে এটা 12, সঙ্গে যেটা ফ্যাক্টরটা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে। কিন্তু আমাদেরকে স্কোয়ার তো এভাবে লিখছি না, কারণ আমরা এক্স কোথাও ইউজ করছি না এখানে। এবার এক্সকে না আনাই ভালো সেহেতু দেখুন তাহলে 12 মান, তাহলে এই 12টা ইকুয়াল টু কি ওই 192, কিন্তু ফ্যাক্টরটা কি স্কোয়ারে। তাহলে আমি লিখতে পারি এভাবে যে এই আনুপাতিক মানে যার মান 12, গাণিতিক মানে তার মান কত 192। বুঝতে কোনো অসুবিধা। দেখুন তাহলে এই জিনিসটাই যদি আমি একের মান বার করি তাহলে কি করব 12, তাহলে 192/12, কাটাকাটি করলে কী হবে 12 × 16 192। ঠিক বুঝতে পারা গেল। তাহলে একের মান কত 16। কিন্তু দেখুন এবার এখানে যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা কি স্কোয়ার। 16টা কার স্কোয়ার 4-এর স্কোয়ার। সেহেতু কী হবে এদিকেও 4 এদিকেও 4 গুণ হয়ে যাবে যেমন। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে অতএব ফ্যাক্টর, দেখুন ফ্যাক্টর যেটাকে বলছি, ফ্যাক্টর কোনটাকে বলছি ওই স্কোয়ারের টার্মটাকে। তাহলে ফ্যাক্টরটা এখানে একের মান 16 দেখাচ্ছে ঠিকই, কিন্তু এইটা কি স্কোয়ারের নাম্বার। তাহলে এখানে √16, ফ্যাক্টরটা কত হবে 4। তাহলে গুণ করে কত হবে সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি দেখুন সংখ্যা দুটি সংখ্যা দুটি এ সমান আর একটা হলো বি। এর মান কত সংখ্যা, এর মান 3, তাহলে 3 × 4 সমান 12, 4 × 4 সমান 16। তাহলে একটা সংখ্যা 12, একটা সংখ্যা 16। বোঝা গেল। অপশান সি কারেক্ট অ্যান্সার। স্ক্রিনশট নিয়ে নিন। তাহলে এক্ষেত্রে দেখুন যেটা বলার ছিল সেটা হলো যদি গুণ হয় কোনো সময় তাহলে ফ্যাক্টরটা কী হবে স্কোয়ার কিউব হয়ে যাবে, যটা সংখ্যা থাকবে সেরকম। এখানে দুটো সংখ্যা আছে তাই ফ্যাক্টরটা স্কোয়ার হয়ে গেল। তাই একের যা মান বেরোলো সেটাকে কী করতে হবে আমাকে রুট করে নিতে হবে, কারণ গুণ হয়েছে। যোগ বিয়োগে কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই। ঠিক আছে। তাহলে ফ্যাক্টরটা হলো কি √16 মানে কত 4। তাহলে এবার 4 দিয়ে আমি প্রত্যেকটাই গুণ করে দেবো। তাহলে এটা একটা হবে 3 × 4 = 12, একটা হবে 4 × 4 = 16। বুঝে গেল। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। হয়েছে, সমাধান করার চেষ্টা করেছেন। দেখুন এখানে কি বলেছে অঙ্কটাতে, খুব বেসিক ধরনের অঙ্ক। কি বলেছে A/B/C সমান 2:9:7। বোঝা গেল। সি এ অপেক্ষা 75 বেশি। দেখুন এটা কিন্তু গাণিতিক মান। তাহলে 75 বেশি মানে এখানে আমি আনুপাতিক মানে দেখব সি এ থেকে কত বেশি। সি কত 7, এ কত 2, তাহলে 7 2 গ্যাপ কত বেশি 5। তাহলে সেই 5-এর মানটাই হলো কত অঙ্কে 75। বুঝতে পারা গেল। তাহলে 75, তাহলে 5-এর মান যদি 75 হয় তাহলে আমরা বার করবো কার মান, সবসময় একের মান, একটাই হলো ফ্যাক্টর। কিন্তু দেখতে হবে গুণের সময় তখন ফ্যাক্টরটি কী হবে স্কোয়ার হয়ে যাবে বা কিউ হয়ে যাবে। আচ্ছা একের মানটা কি, তাহলে 75, একের মান হবে কি 75/5। কত দাঁড়ালো তাহলে 5 15 75। তাহলে ফ্যাক্টরটা কত হলো 75। তাহলে এক্ষেত্রে আমাকে বার করতে বলেছে কি বি। তাহলে বি এর মান কত, বি কী করে বের করবো, বি সমান বি এর মান কত ছিল, বি মানে 9, তাহলে 9 × 15 কত হবে 135। বুঝে গেল। তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার।
অপশান এ। ঠিক আছে, বলছে অঙ্কে সি এ অপেক্ষা 75 বেশি, তাহলে সি এ অপেক্ষা কত বেশি আনুপাতিক মানে দেখে নেবো দিয়ে দেখলাম কত 5, সেই 5টার মানই অঙ্কে দিচ্ছে কত 75, তাহলে 5-এর মান যদি 75 একের মান কত 15, আমাকে চেয়েছে কি বি এর মান কত 9, তাহলে 9 15 কত 135, বুঝে গেল। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। হয়েছে, সমাধান করার চেষ্টা করেছেন, দেখুন এবার সমাধানটা দেখা যাক। অঙ্কটাতে কী বলছে দেখুন, বলছে 2100 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর ভাগ বি এবং সি এর মোট ভাগের 3/4 অংশ হয়। ভালো করে বুঝবেন। আচ্ছা, এ এর ভাগ ভালো করে বুঝুন, যেটা বলতে চাইছে এ এর ভাগ মানে এ কত বলেছে, বি আর সি এর মানে বি প্লাস সি, বি এবং সি এর মোট ভাগের মানে এর কত অংশ, 3/4 অংশ, 3/4 অংশ, এটাই তো বলতে চেয়েছে। তাহলে আমি দেখুন এখান থেকে অঙ্কটাকে যদি অন্যভাবে না করে আমি যদি ডাইরেক্ট মুখে মুখে জিনিসটা ভাবার চেষ্টা করি মনে মনে, তাহলে কী রকম ভাববো দেখুন, এ এর মানটা বি আর সি এর মানের 3/4 অংশ। মানের যখন বলছে, এর যখন বলা তার মানে তার সাপেক্ষে বলছে। যেমন বি প্লাস সি এর, তার মানে কি যেটা দিয়েছে সেটার মান বি প্লাস সি এর উপর ডিপেন্ডেন্ট। কীভাবে ডিপেন্ডেন্ট দেখুন, 3/4 মানে কথার অর্থ কী, মানে 4-এর মধ্যে 3, তাই তো। তাহলে আমি বলতে পারি না এটাকে যে এর মান বি আর সি এর 4-এর মধ্যে 3, তার মানে বি প্লাস সি যদি 4 হয় এ হবে কত 3, বুঝতে পারা গেল। দেখুন এই কথাটাই আমি গাণিতিকভাবে প্রকাশ করছি। দেখুন কীভাবে লিখব, গাণিতিকভাবে লিখলে এরকম লিখব, এ সমান বি প্লাস সি ইন্টু 3/4, তাহলে লিখব এ সমান 3 ইন্টু বি প্লাস সি বাই 4। তাহলে কি লিখব, এই বি প্লাস সিকে যখন নিচে নিয়ে আসবো তাহলে এ বাই বি প্লাস সি সমান 3/4, তাহলে লিখতে পারি এ ইস টু বি প্লাস সি সমান 3:4 লিখতে পারি। দেখুন এই কথাটাই মুখে বললাম। দেখুন পরীক্ষার হলে যতটা কম্পিটিটিভ পরীক্ষায় যতটা সহজে মনে মনে ভাবতে পারবেন, কারণ পাটিগণিতে পুরোটাই ভাবনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যতটা মুখে মুখে হবে তত কিন্তু পরিশ্রমটা কম হবে, আর লেখালেখি করলে সময়টা অনেকটা চলে যাবে। তাহলে দেখুন, তাহলে কি বলছে ভাবনাটা কী ভাবতে বললাম, এর মান বি প্লাস সি এর 3/4, 3/4 কথার অর্থ কি 4/3 তার মানে বি প্লাস সি যদি 4 হয় এ হবে কত 3, তাহলে এ যদি 3 হয় বি প্লাস সি 4, লেখার সময় আমি এভাবে লিখবো এ ইস টু বি প্লাস সি। বি প্লাস সি আর এর মধ্যে সম্পর্কটা কী ছিল, প্রথমে বি প্লাস সি যদি 4 হয় এ হবে তার 3 ভাগ, তাহলে এ যদি 3 ভাগ হয় এর জায়গায় 3 বসাবো, বি প্লাস সি এর জায়গায় কত বসাবো 4 বসাবো, তাহলে অনুপাতটা হবে কত এ ইস টু বি প্লাস সি হবে কত 3:4। এবার এটাকে অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখুন, 2100 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে 3 জনে কত, 3 জনে কত দেখুন, এ হলো 3, বি প্লাস সি হলো 4, তাহলে আমি এক কথায় বলতে পারি এই জিনিসটাকে এরকমভাবে যে এ যুক্ত বি যুক্ত সি। দেখুন এ মানে 3, বুঝতে কোনো অসুবিধা নেই, বি প্লাস সি এটার মানে 4, বুঝতে কোনো অসুবিধা আছে, তার মানে টোটালটা কত 7, বোঝা গেল। এই যে 7 এটা কি আনুপাতিক মান, অনুপাতে যে মানটা দেওয়া আছে, তাহলে এই আনুপাতিক মানটাকে আমাকে গাণিতিক মান কার সঙ্গে তুলনা করতে হবে, এই 2100-র সাথে তুলনা করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে 7 মানেই হলো 2100, দেখা যায় তো 7 যদি 2100 হয় একের মান কত 2100/7, মানে 3 7 21, তাহলে আমি বলতে পারি একের মান কত 300। তাহলে একের মান যদি 300 হয়, একের মান 300 হয়, তাহলে আমার বের করতে হবে এ এর প্রাপ্ত টাকা, এ এর প্রাপ্ত টাকা কত 3, তাহলে 3-এর মান কত হবে এ ইকুয়াল টু 3, 3-এর মান কত 3 ইন্টু 300, 3 3 9, 900, তাহলে অতএব এ পাবে ক টাকা 900 টাকা। বুঝতে পারা গেল, এ সমান 900 টাকা। তাহলে করবেন কি, এর মান বি প্লাস সি এর 3/4 অংশ, তার মানে বি প্লাস সি যদি 4 হয় এ হবে 3, তাহলে এভাবে ভেঙেও করতে পারেন, আর নয়তো ভাবতে পারেন কি যে এর মান যদি 3 তার মানে বি প্লাস সি হবে 4, কারণ বি প্লাস সি এর 3 ভাগ, 4/3 ভাগ, তাহলে 4 ভাগ যদি বি প্লাস সি হয় এ হবে 3 ভাগ। কিন্তু তাহলে সবগুলো একসঙ্গে করলে কত হবে, 3 যুক্ত 4 মানে হয় কত 7, সেই 7-এর মানই অঙ্কে কত টাকা দিয়ে দিয়েছে 2100, কারণ 3 জনকে 2100 টাকায় ভাগ করে দেওয়া হবে। 7-এর মান যদি 2100 হয় তাহলে একের মান কত 300, 7 3 21, এই 300 মানটা কি ফ্যাক্টর একের মান, কিন্তু আমাকে বের করতে হবে কার মান, এর মান, এর মান কত 3, 3-এর মান কত, তাহলে 3 3 9, 900, বোঝা গেল। চলুন অপশান সি রাইট আনসার, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিন। চলুন নেক্সট অঙ্কে দেখা যাক। চলুন ভিডিওটা একবার পজ করে নিন, আশা করি সমাধান করার চেষ্টা করেছেন।
চলুন দেখা যাক এ বি সি এর বেতনের অনুপাত, তার মানে এ বি সি অনুপাত কত দিয়েছে 2:3:4, ঠিক। এবার দেখুন বলছে যদি এ ও সি এর এ এবং সি, তার মানে এ এবং সি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এ আর সি 2 আর 4 টোটাল কত 6, বোঝা গেল। তাহলে এ প্লাস সি কত হবে 6, তার মোট বেতনটা অঙ্কের ভাষায় কত দিয়েছে, গাণিতিক মান 18,600। তার মানে আমি বলতে পারি যে 6 মান হলো 18,600 টাকা, ঠিক। তাহলে 6 মান যদি 18,600 হয়, আমাকে চেয়েছে কি বি এর বেতন, বি এর বেতন কোনটা 3। তাহলে দেখুন 6 মান এত হলে আমরা কী বার করবো, 1 মান কত, 1 মান কত হবে 18,600/6, কাটাকাটি করলে কত হবে 3 6 18, 3 1 6 1 6, 6 1 6 0, 3100, ঠিক। তাহলে 1 মান কত 3100 টাকা, আমাকে বের করতে হবে কার মান, 3 মান, কারণ বি এর মান হলো 3। তাহলে বি = 3, 3 মান কত 3 × 3100, বোঝা গেল 3 31 9300। তাহলে হলো উত্তর হলো কত 9,300 টাকা, বুঝতে পারা গেছে। তাহলে অপশান সি রাইট অ্যান্সার, স্ক্রিনশট নিয়ে নিন। বোঝা গেছে জিনিসটা কি, এ আর সি এর মোট বেতন চেয়েছে, এ আর সি কত 2 আর 4 6, 6 মানে অঙ্কে কত দিয়ে দিয়েছে 18,600, 6 যদি 18,600 হয়, 1 মান কত 3,100, 1 3,100 হলে কার মান বের করতে হবে, বি এর মান, বি কত 3, বোঝা গেছে বি এর মান কত 3, বুঝতে পেরেছেন, বি মানে হলো 3। তাহলে 3 যদি হয় তাহলে 3 এর মান কত 3 × 9, 9,300, ঠিক। চলো নেক্সট কনসেপ্ট দেখা যাক। সেটা উত্তরটা পার্সেন্টেজে চেয়েছে, উত্তরটা কিন্তু মান চায়নি, কিন্তু গাণিতিক মান। যদি কোনো সময় গাণিতিক মানের প্রশ্নে গাণিতিক মান না চায়, গাণিতিক মান দেওয়া আছে অঙ্কে কিন্তু গাণিতিক মান চাইছে না, পার্সেন্টেজে চাইবে বা অনুপাতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু আমি গাণিতিক মান নিয়ে অঙ্ক করব না। কেন করব না, কারণ গাণিতিক মানটা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন অঙ্কটা কীভাবে করা যায়, অঙ্কটাই বলছে এ বি সি এর বেতনের অনুপাত বলে দিয়েছে, ঠিক। তার মানে আমি গাণিতিক মান না বের করলেও এ আর বি সি এর যে গাণিতিক মান সেটা আমি কিন্তু ওখান থেকেই পেয়ে যাব, মোটামুটি আইডিয়া করে আনুপাতিক মান থেকেই অঙ্কটা করা যাবে। যেমন দেখুন কীরকমভাবে করা যাবে, A/B/C কত বলেছে 2:3:4, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এ এর বেতন 2 হলে বি এর বেতন 3 হবে, সি এর বেতন সেইখানে 4 হবে, বোঝা গেছে। তাহলে এখান থেকে দেখুন আমাকে বের করতে বলেছে কি এর বেতন বি এর তুলনায় শতকরা কত কম। তাহলে এর বেতন বি এর তুলনায়, আগের অঙ্কটাতে কি বলছিলাম, যখন কারো এর বলবে, যেমন A/B+C ছিল আগের অঙ্কটায়, B+C এর 3/4 অংশ, এখানে সেরকম কি বলছে এ এর বেতন বি এর তুলনায়, যার তুলনায় বলছে তার সাপেক্ষে অঙ্কটা হবে। সাপেক্ষ মানে তাই হর হিসেবে বসবে, মানে ভগ্নাংশের নিচে বসবে। যেমন দেখুন তাহলে কি বলছে এ এর বেতন বি এর তুলনায়, তাহলে এ এর বেতন কার তুলনায়, বি এর তুলনায়, মানে বি এর বেতনের তুলনায়, ঠিক। শতকরা কত কম, তাহলে দেখুন এ এর বেতন কত 2, বি এর বেতন কত 3, তাহলে 3 2 কত কম, কমছে কত, কমছে 1, ভালো করে বুঝবেন, 1 কমছে, কতর মধ্যে কমছে, বি এর বেতনের মানে 3, তার মানে আমি বলতে পারি কি 3 এর মধ্যে 1 কমছে। তাহলে 3 যদি 1 কমে, 1 কত কমছে 1 3, বুঝতে পারা গেল, 1 কি কমছে 1 3, 100তে কত কমবে, কারণ শতকরা অঙ্ক 100 হিসেব হয়, এটা শতকরা যখন অঙ্ক করবো তখন আরও ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। তাহলে 1 3 × 100 মানে কি 100/3, কাটাকাটি করলে কী হবে 33 পূর্ণ 1 3%, বোঝা গেছে অঙ্কটা। তাহলে যদি কোনো সময় অঙ্কতে, এটা উত্তর, যদি কোনো সময় অঙ্কে গাণিতিক মান দেওয়া আছে কিন্তু না চাই গাণিতিক মান উত্তরে, তাহলে অঙ্কটাকে কিন্তু গাণিতিক মান ধরার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। চলুন নেক্সট কনসেপ্ট দেখা যাক। সমাধান করার চেষ্টা করেছেন, দেখুন আসা যাক সমাধানটাই। বলছি কি অঙ্কটাই, একটি শ্রেণীতে 49 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রী সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত 4:3, 4 জন ছাত্রী ক্লাস ছেড়ে চলে গেল,
তাহলে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার বর্তমান অনুপাত কত। দেখুন আগের অঙ্কে কি বলেছিলাম যে যদি কোনো সময় অনুপাতের অঙ্কে আনুপাতিক মান ছাড়াও গাণিতিক মান দেওয়া থাকে অঙ্কে, কিন্তু চাই আনুপাতিক মান অনুপাতে, কিন্তু তাহলে গাণিতিক মানটার কোনো প্রয়োগ করার দরকার পড়বে না। কিন্তু এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে একটু ব্যতিক্রম, এক্ষেত্রে গাণিতিক মান তো আছে প্লাস আবার দ্বিতীয়বার আবার একবার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্কে গাণিতিক মানটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তার একটা অ্যাপ্লিকেশন এটা দেখালাম। দেখুন অঙ্কটা কীভাবে করা যাবে। শ্রেণীতে 49 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার অনুপাত কত দিয়েছে 4:3। তাহলে ছাত্রী সংখ্যা ইস্টু ছাত্র সংখ্যা কত 4:3। 4:3 মানে আমি এখান থেকে বলতে পারি যে ছাত্রী সংখ্যা 4 ছাত্র সংখ্যা 3, তার মানে 4 আর 3 মোট ছাত্রছাত্রী কত হবে 4 + 3 = 7। অঙ্কে সেই 7-এর মানটাই কত দেওয়া আছে, মোট ছাত্রছাত্রী কত 49। 7-এর মান যদি 49 হয় তাহলে 1-এর মান কত 7, তাই তো। 7 × 7 = 49। বেশ, এটাকে লিখে দিচ্ছি 49/7, 7 × 7 = 49, ঠিক। তাহলে 1-এর মান 7, 1-এর মান যদি 7 হয় আমাকে ফ্যাক্টরটা দেখলে আমি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা আলাদা করে বের করতে পারবো। দেখুন তাহলে কি লিখব ছাত্রী সংখ্যা সমান 4, 4 মানে কত তাহলে 1-এ 7 হলে 4-এ 4 × 7 = 28 জন, ঠিক। ছাত্র সংখ্যা কত 3, 3 × 7 = 21 জন। বুঝতে কোনো অসুবিধা। এইবার দেখুন এইবার বলেছে 4 জন ছাত্রী ক্লাস ছেড়ে চলে গেল। তাহলে 4 জন ছাত্রী যদি চলে যায় তাহলে এখন ছাত্রী সংখ্যা কত, এখন ছাত্রী সংখ্যা কত 4 জন চলে গিয়েছে, ছিল কতজন 28 জন। তাহলে 28 থেকে 4 চলে গেলে কত হবে 24 জন। বোঝা গেছে। তাহলে এখন ছাত্রী সংখ্যা 24 জন। এখন ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা কি চেঞ্জ হয়েছে, হয়নি। তাহলে ছাত্র সংখ্যা যা ছিল তাই থাকবে। কতজন ছিল 21 জন। তাহলে ছাত্র সংখ্যা কত 21 জন। তাহলে এখন যেটা চেয়েছে বর্তমানে ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যার অনুপাত চেয়েছে। তাহলে বর্তমানে ছাত্রী সংখ্যা ইস্টু ছাত্র সংখ্যা কত হবে এখন 28:21। 28 মানে 4 × 7 = 28, 4 দিয়ে তো কাটবে না, 3 দিয়ে কাটবে। 3 × 8 ভুল হয়েছে লিখতে, এটা হবে 24 জন, ঠিক আছে। এটা 24, এটা 21। তাহলে 3 × 8 = 24, 3 × 7 = 21। উত্তর হবে কত 8:7। বুঝে গেল। তাহলে এটা হলো সঠিক উত্তর 8:7, অপশন বি কারেক্ট আনসার, ঠিক। বুঝতে পেরে গেছে। চলুন স্ক্রিনশট নিন। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। হয়েছে, সমাধান করার চেষ্টা করেছেন। দেখুন সমাধান করা যাক। অঙ্কটা কী বলছে, 680 টাকা PQR এর মধ্যে এমনভাবে ভাগ হয় যেখানে P Qর 2/3 অংশ এবং Q R এর 1/4 অংশ পায়, তাহলে R এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। দেখুন সম্পর্কটা কি বলছে, সম্পর্কটা এখানে আছে P Qর মধ্যে QR এর মধ্যে, ঠিক। তাহলে এই সম্পর্কটাকে আমরা আনুপাতিকভাবে বের করব। কীভাবে বের করব, দেখুন P Qর 2/3 অংশ, তাহলে বলতে পারি Q এর 2/3, যেটা একটু আগে অঙ্কে দেখাচ্ছিলাম। আর একটা Q সমান কি বলেছে R এর 1/4, R এর 1/4 বলতে পারি। তাহলে দেখুন এখান থেকে সমাধানটা একটু বের করার এইভাবে চেষ্টা করুন। হয়েছে। এবার দেখুন P Qর 2/3, তার মানে আমি বলতে পারি কি Qর যদি 3 হয় P এর হবে 2, বোঝা যাবে। তাহলে এই অঙ্কটাকে এইভাবে লেখা যায়, গাণিতিকভাবে প্রকাশ করলে এইভাবে Q 2Q/3, তাহলে P/Q সমান কত লিখব 2/3। তাহলে P/Q সমান 2/3। কিন্তু এই অঙ্কটা এতটা করার পরীক্ষার হলে কোনো দরকার পড়বে না, কারণ একটু মুখোমুখি হয়ে যাবে। কীভাবে হবে, P সমান Q এর 2/3, Q এর 2/3 মানে যার বলবে সেটা সবসময় নিচেরটা ভাববেন। তাহলে Qর 2/3 মানে এই 3টা হলো Q, ঠিক। তাহলে P কতটা, Qর 2/3, তাহলে এই যে 2টা আছে সেটা কে P। বুঝতে পারা গেল। সেম প্রসেসে এখানে কি লিখব R এর 1/4, তাহলে তলায় কি R, Q কোনটা ওপরটা, ঠিক। তাহলে এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি Q সমান R/4, আর এককে R/4, এখানে 1 বসে যাবে। তাহলে Q/R কত হবে 1/4। তাহলে Q/R কত হবে 1:4।
4। সেই প্রথম পার্টের অঙ্কগুলোর কথা মনে আছে? যদি এরকমভাবে পি কিউ কিউ আর থাকে তাহলে সমাধান কীভাবে করা যায়? তাহলে সমাধান করব কী করে? P/Q সমান 2/3, Q/R সমান 1/4। তাহলে দেখুন পি আর কোথাও আছে? পি আর কোথাও নাই, সোজা নেমে যাব। ঠিক, তাহলে কীভাবে হবে? 2 1 2, কিউ কোনাকুনি, তাহলে কোনাকুনি নামবো, 3 1 3। আর কোথাও আছে? তাহলে আর সোজাসুজি, সোজাসুজি মানে 3 4 12। ঠিক, তাহলে কি অনুপাত বেরোলো? P/Q/R সমান 2/3/12। এইবার অঙ্কটায় দেখুন কত টাকা বলেছে? 680 টাকা। কাদের মধ্যে ভাগ করে দেবে? পি কিউ আর এর মধ্যে। তাহলে পি কিউ আর তিনজনে কত হচ্ছে? পি যুক্ত কিউ যুক্ত আর, 2 যুক্ত 3 যুক্ত 12, 2 আর 3 5 আর 12 কত? 17। এই যে 17 মানটা বেরোলো, এই 17টা কি আনুপাতিক মান? ঠিক তো? তাহলে এই 17-র মানই হলো কত? 680 অঙ্কে। তাহলে এটা আর ভালো করে বলার দরকার নেই, এখানে সব অঙ্কেই দেখতে পাচ্ছেন। তাহলে 17-র মান যদি 680 হয় তাহলে একের মান কত? 4 17 68, দাদা 4 দিয়ে কাটা যাবে, 17 তাহলে 40, তাহলে একের মান হচ্ছে 40। একের মান 40 হলে কার মান চেয়েছে? আর এর মান। আর এর মান কত? আর সমান কত? আর 12, 4 12 48, 480 টাকা। বুঝা গেছে? চলুন স্ক্রিনশট নিয়ে নিন। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।